সুদূর সিলেট থেকে চলে এসেছে গিফট। এই দুটো কিন্তু চা পাতা, সিলেটের চা পাতা কিন্তু খুব মজা। এগুলো পাঠিয়েছে আমার আন্টি, মানে আমার আম্মার ফুফাতো বোন, তারা সিলেটে থাকে। আর সাথে কিন্তু আরো অনেক কিছু পাঠিয়েছে। প্রিয় মানুষের বা কাছের মানুষের ছোট ছোট জিনিসগুলোই কিন্তু অনেক বেশি মায়ার। এই পিনগুলো আন্টি পাঠিয়েছে আমার জন্য, কারণ আন্টি জানে আমি হিজাব পরি। আর কিছুদিন আগে আমার নানু মানে আমার ফুফু গিয়েছিল হচ্ছে ওমরা করতে। উনি আবার আমার আম্মার জন্য একটা জায়নামাজ, তসবি, জমজমের পানি এগুলো এনেছে, সেটাও আবার পার্সেল করে পাঠিয়েছে। আর এই চুড়ি দুটো কিন্তু পাঠিয়েছে আমার আন্টি আমার আম্মার জন্য। সব মিলিয়ে কিন্তু সেদিন আমার আম্মার মন খুব ভালো ছিল, কারণ ওরা আম্মার খুবই কাছের। কারণ আম্মা সবসময় গল্প করে যে খুব ছোটবেলা থেকেই নাকি ওরা একসাথে আম, থেকেছে, অনেক মজা ছিল তাদের সময়টা। তো এখানে কিন্তু সন্ধ্যার দিকে আমার আব্বা অনেকগুলো চালের গুঁড়ো করে নিয়ে এসেছে, কারণ বানানো হবে পিঠা। কি পিঠা বানানো হবে আই গেস আপনারা বুঝতে পেরেছেন, কারণ এরকম আহ, গোলা সাধারণত চিতই পিঠারই করা হয়। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এরকম অসময়ে চিতই পিঠা কেন। আর তাদের জন্য একটা কথা বলে রাখি, এই ব্লগগুলো কিন্তু আমার অনেক আগের। আমি অনেক সময়ের জন্য, সময় স্বল্পতার জন্য বা বিভিন্ন কাজের জন্য এগুলো আর আপলোড দেওয়া হয়নি। এখন ভাবলাম যে যেহেতু এগুলো এখনো আমার গ্যালারিতে আছে, তাহলে একটু কষ্ট করে এডিট করে আপলোড দিয়ে দেই। যার ভালো লাগবে সে অবশ্যই দেখবে, আর যার ভালো লাগবে না সে স্কিপ করে যাবে। তবে আমার কাছে কিন্তু মনে হয় জিনিসটা ভালোই। সময় চলে গেলে অসময়ে সেই জিনিসটা দেখতে কিন্তু ভালোই লাগে। যেমন আমার কাছে এখন পিঠা দেখে মনে হচ্ছে যে এখনই আবার পিঠা করে খাই। তো আম্মা চিতই পিঠা বানিয়েছে, সাথে ভর্তা হবে না তা তো হয় না। আমি আবার সুজির হালুয়া বানিয়েছিলাম, আমার হালুয়া দিয়ে খেতেই ভালো লাগে। তো এদিকে আম্মা পেঁয়াজ কেটে নিচ্ছে, আর এদিকে মরিচগুলো, পেঁয়াজ আর শুটকিটা, চাপা শুটকি আর কি, সেটা একসাথে সেদ্ধ করে নিয়েছে। আমরা কিন্তু গ্যাসের চুলাতেই চিতই পিঠাটা বানাই, তবে মাটির চুলাতেই নাকি সুন্দর হয় বেশি। আমার কাছে আম্মা যেহেতু গ্যাসের চুলাতে বানায়, এখানেও কিন্তু ভালোই লাগে বানাতে, আর ভালো হয় আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। গরমকালে শীতকালের পিঠার ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।